আসসালামু আলাইকুম। যে ঘটনায় বদলে গিয়েছিল হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর জীবন, আজকে তারই আমরা অল্প কিছু জানব। হযরত হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু ছিলেন মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা এবং একই সঙ্গে তার দুধ ভাই। তিনি মক্কার অন্যতম বীর যোদ্ধা ও প্রভাবশালী ব্যক্তি ছিলেন। তার বাবা আব্দুল মুত্তালিব ছিলেন কাবার তত্ত্বাবধায়ক ও মক্কার সম্মানিত নেতা। ইসলামের আবির্ভাবের সময় আবু তালেবের পাশাপাশি হামজাও বনু হাশেমের নেতৃস্থায়ী ও মক্কার অন্যতম প্রভাবশালী নেতা ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের তৃতীয় বছরে আল্লাহ তাআলা নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আত্মীয়র ইসলামের দাওয়াত দেওয়ার নির্দেশ দিয়ে আয়াত অবতীর্ণ করেন, তুমি তোমার আত্মীয়দের সতর্ক করো। সূরা শুরা 214 নম্বর আয়াত। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনুষ্ঠানিকভাবে তার সব আত্মীয়দের ইসলাম গ্রহণের দাওয়াত দেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা আবু তালিব, হামজা ও আব্বাস নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুরক্ষা দেওয়ার সিদ্ধান্তে একমত হন। ইসলাম প্রচারের কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর যে কোনো আঘাত আসলে তা মোকাবেলা করা ঘোষণা দেন, কিন্তু তারা ইসলাম গ্রহণ করেনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আত্মীয়দের সমবেত করে ইসলাম গ্রহণের দাওয়াত দিলে আবু তালিব বলেছিলেন, আমরা তোমাকে সাহায্য করতে চাই, তোমার উপদেশ গ্রহণ করি এবং তোমার বক্তব্য সত্য মনে করি। তোমার চাচারা এ ব্যাপারে ঐক্যবদ্ধ, আমিও তাদের অন্যতম। তাই তোমাকে যে নির্দেশ দেওয়া হয়েছে সে পথে এগিয়ে যাও। আল্লাহর কসম, আমরা তোমাকে সুরক্ষা দেব এবং তোমার উপর আসা যে কোনো আঘাত প্রতিহত করব। তবে আমার অন্তর আব্দুল মুত্তালিবের ধর্ম ছাড়তে সায় দেয় না। এই পাহাড়ের একটি গুহায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর প্রথম কোরআন অবতীর্ণ হয়। হামজা ও আব্বাসের অবস্থাও এই রকম ছিল। তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমর্থন ও সাহায্য করার প্রতিশ্রুতি দিলেও তখনও এই পিতৃপুরুষের ধর্ম ত্যাগ করার সিদ্ধান্ত নিতে পারেনি। নবুয়তের ৬ষ্ঠ বছর পর্যন্ত হামজা রাদিয়াল্লাহু এই অবস্থায় ছিলেন। নবুয়তের ৬ষ্ঠ বছরের শেষ এই দিকে একটি ঘটনায় তার চিন্তা ভাবনা বদলে যায়। তিনি ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন। ঘটনাটি হলো একদিন মক্কায় মুশরিকদের অন্যতম সর্দার আবু জাহাল নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ের কাছে পেয়ে তাকে নানা রকম মন্দ কথা বলেন ও গালিগালাজ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো জবাব না দিয়ে চুপ থাকেন, নিরস্ত্র হন না। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে একটি পাথর ছুঁড়ে মারেন। পাথরের আঘাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা ফেটে যায় এবং রক্ত ঝরতে থাকে। মক্কার দাসী সাফা পাহাড়ের উপরে তার ঘর থেকে এই দৃশ্যটি দেখতে পান। কিছুক্ষণ পর হামজা রাদিয়াল্লাহু আনহু শিকার থেকে ফিরছিলেন, তার কাঁধে ছিল ধনুক। ওই দাসী তাকে সামনে পেয়ে ঘটনাটি তাকে বলেন যে আবু জাহাল এভাবে আপনার ভাতিজাকে গালিগালাজ করেছেন, আঘাত করেছেন, কিন্তু আপনার ভাতিজা কিছুই বলেনি। ঘটনা শুনে হামজা রাদিয়াল্লাহু আনহু ভীষণ রেগে যান। তিনি তখন আবু জাহালকে খুঁজতে খুঁজতে কাবায় পৌঁছে এবং সেখানে সবার সামনেই ধনুক দিয়ে আবু জাহেলের মাথায় আঘাত করে তার মাথা ফাটিয়ে দেন এবং বলেন, তুমি আমার ভাতিজাকে গালি দাও, অথচ আমিও তার ধর্ম অনুসরণ করি। সে যা বলে আমিও তাই বলি। অদ্ভুত পরিস্থিতিতে আবু জাহাল গ্রস্ত বনু মাখজুমের কিছু লোক আবু জাহালের সমর্থনে এগিয়ে আসে। বনু হাশিমের কিছু লোক হামজার সমর্থনে এগিয়ে আসে, কিন্তু আবু জাহাল বলে, আবু উমাইরাকে হামজা ছেড়ে দাও, আমি আসলেই তার ভাতিজাকে খুব বাজে ভাষায় গালি দিয়েছিলাম। আবু জাহাল জানতো হামজা তখনই ইসলাম গ্রহণ করেনি। তার ভয় ছিল এই বিষয়টা নিয়ে বাড়াবাড়ি করলে হামজা হয়তো সত্যি ইসলাম গ্রহণ করবে। হামজা রাদিয়াল্লাহু আনহু কাবা থেকে নিজের ঘরে ফিরে যান এবং ইসলাম গ্রহণের ব্যাপারে ভাবতে থাকেন। শয়তান তাকে মন্ত্রণা দেয় যে তুমি তো কুরাইশের নেতা,
তুমি কেন একজন ধর্মত্যাগীকে অনুসরণ করবে? কেন পিতৃপুরুষের ধর্ম ত্যাগ করবে? হামজা রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আল্লাহ, যদি এটা সঠিক পথ হয় তবে আমার অন্তরে এর সত্যতা প্রতিষ্ঠিত করে দাও, আর যদি এটি ভুল হয় তবে আমি যে অবস্থায় পড়েছি তা থেকে আমাকে পরিত্রাণ দাও। সেই রাতে তিনি মানসিক দ্বন্দ্ব ও দ্বিধা নিয়ে কাটান। পরের দিন সকালে তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলেন, ভাতিজা, আমি এমন এক ঝামেলায় পড়ে গেছি যা থেকে বের হওয়ার পথ খুঁজে পাচ্ছি না। কোনটা সঠিক কোনটা ভ্রান্তি বুঝতে পারছি না, তুমি আমাকে কিছু বলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ইসলামের বিশ্বাস সম্পর্কে বিস্তারিত বলেন, আল্লাহর শাস্তির ব্যাপারে সতর্ক করেন এবং জান্নাতের সুসংবাদও দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায় তার অন্তর প্রশান্ত হয়। তিনি ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন। তিনি বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি তুমি সত্যবাদী। ভাতিজা, তোমার ধর্মকে মানুষের মধ্যে ছড়িয়ে দাও। আল্লাহর কসম, আকাশের নিচে যা কিছু আছে সব কিছুর বিনিময়েও আমি আর আগের ধর্মে থাকতে প্রস্তুত নই। হামজা রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের পর মুসলমানদের প্রভাব ও শক্তি অনেক বেড়ে যায়। মুশরিকদের নির্যাতনের ভয়ে ইসলাম গ্রহণ করতে পারছিলেন না বা ইসলাম গ্রহণের কথা গোপন করে রেখেছিলেন। এমন অনেক ইসলাম গ্রহণ করেন, ইসলামের কথা প্রকাশ করেন। জাযাকাল্লাহু খায়ের।